কিন্তু তুমি তো এখন বলে দিয়েছো যে আমাদের মধ্যে কিচ্ছু নেই, তাহলে এই নামটারও আর কোনো মানে নেই। আমি তোমাকে আর কখনো বিরক্ত করবো না নকলচোর। কখনো নকলচোর বলবো না। বিদায়। কখনো কখনো মনে হয় তুমি কত বুদ্ধিমান, আর কখনো মনে হয় একদম বোকা। কখনো বকো, কখনো আমার জন্য চিন্তা করো। কখনো হাসাও, আর কখনো এত বিরক্ত করো। কিন্তু যাই করো তাতে তোমাকে খুব ভালো লাগে কালোচোর। তোমার সাথে থাকলে এমনটা মনে হয় যেন আমি বাচ্চা, কোনো চিন্তা নেই, হাসতে থাকি। এখন তো আমার এমনটা মনে হয় যেন তুমিই আমার দুনিয়া, আর তুমি আমার সবকিছু। আমার হৃদয় তোমাকে দেখে জোরে স্পন্দিত হয় না, তোমাকে দেখেই হৃদস্পন্দন শুরু হয়। আমি তোমার জন্য একেবারেই সাজি না, তোমার দৃষ্টি পড়তেই আমি সেজে উঠি। তোমার সাথে দেখা করার জন্য আমি ব্যাকুল হই না, কারণ আমি জানি তুমি যদি চলেও যাও, কিন্তু তোমার ভাবনা সব সময় আমার সাথে থাকবে। পরিষ্কার করে বলো নকলচোর। আর কত পরিষ্কার করে বলবো যে তুমি আমাকে ভালোবাসো কিনা। প্রথমে এই প্রশ্নটা আমি নিজেকেও করেছিলাম। তাহলে তাহলে হ্যাঁ, এটাই ভালোবাসা। আমি তোমাকে খুব খুব ভালোবাসি কালোচোর। এটা শুধু বন্ধুত্ব নয়। আমি কি তাহলে সত্যি আলাদিনকে ভালোবাসি? আমি আলাদিনকে ভালোবাসি, খুব 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 ভালোবাসি। হে আল্লাহ, আমি আমার ভাবনায় এতটাই ডুবে গেছি যে নিজের ভাবনা বদলানো তো দূরের কথা, নিজের পোশাকটাই বদলাতে ভুলে গেছি।
আমি আলাদিনকে আমার মনের মণিকোঠা থেকে অফুরন্ত ভালোবাসি। এতটা ভালো যে এই দুনিয়ায় কেউ কখনো কাউকে বাসেনি। এতটাই আমি আলাদিনকে ভালোবাসি। আর এই কথাটা আমি আলাদিনকে খুব খুব তাড়াতাড়ি বলে দেবো। আরে এই নাজু আর বান্ন কোথায়? যখন কাজ থাকে তখন দেখা যায় না, আর যখন কাজ থাকে না তখন মাছিদের মতন বনবন করে। এখন আমাকে নকল চোরের বিষয়ে জানতে হবে, আর এখন উধাও। আমাকে যে করে হোক নকল চোরের সাথে দেখা করে ওয়াজিরে আলা আর গুফোর মধ্যে কি সম্পর্ক এইটার বিষয়ে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, জানি না ওয়াজিরে আলার পেটের ভেতর কি এমন ঢুকেছে। আগের থেকে 4 গুণ বেশি খাবার খাচ্ছেন, তাও আবার এত ঝাল। আগে তো লঙ্কার নাম শুনলেই লাফালাফি করতো। আরে এখন যদি লঙ্কা না দেওয়া হয় তাহলে লঙ্কার চেয়েও বেশি ঝাল ঝাল কথা শুনতে হয়। লঙ্কা দেওয়া খাবার তো জিনেরা খায়, আর বাকিদের থেকে 4 গুণ খাবার আমার ভাই জিনু খায়। ওয়াজিরে আলার আদেশ অনুযায়ী আমি ওনার ঘরে খাবার দিয়ে আসছি। আমাদের জিনেদের জন্য লঙ্কার হালুয়া খুব সুস্বাদু জিনিস আঁকা। কাকা কাকা দাও, আমি তোমার সাহায্য করি। হ্যাঁ, সাহায্য সাহায্য কাকা, আমি তোমাকে বলছি যে আমি তোমার সাহায্য করে দিচ্ছি। ওয়াজিরে আলার ঘরে দাও, আমি খাবার দিয়ে আসছি। একদম না। আমি ছাড়া কেউ জানে না ওয়াজিরে আলার খাবার ওনাকে কোন ঘরে দিতে হয়। আমি ওনার পুরনো বিশ্বস্ত, এই কাজ শুধু আমি করতে পারি। সরে যাও। আরে কাকা, আরে এতে রাগ করবার কি আছে? তুমি যাও, ওনাকেই খাবারটা দিয়ে দাও। যাও, দেরি করো না, যাও যাও। মশলার চিহ্ন দেখে যাব আমি পিছনে। আমার সন্দেহের দড়ি আমায় ওয়াজিরে আলার দিকে টানে। ঘুমানোর সময় জেগে জেগে, স্বপ্নে বাস্তবে, আমি যেখানেই থাকি তুমি সেখানেই চলে আসো কালোচোর। স্বপ্নেও এত কথা বলো যে আজকে তো স্বপ্নে আমি তোমাকে এমন কথা বলে দিলাম যেটা বাস্তবে আমি কোনোদিনও বলতে পারতাম না। আমি কতটা ভাগ্যবান যে আমার কাছে বাবা, আলাদিনের মতো স্বাধীন চিন্তাধারার মানুষেরা আছে, যারা একদম আমার মতো। আমি ঠিক যেরকম আমি সেইভাবেই থাকতে দেয়। আমি তাদেরকে যে কোনো কথা বলতে পারি। কিন্তু আমি কি ওনাদের মিথ্যে কথা বলে ঠিক করছি? বিশেষ করে বাবাকে। তুমি এর জন্য পাত্র খুঁজতে শুরু করো। আমার সাহসী, ধনী আর সুন্দর জামাই চাই। বেগম সাহেবা, একবার তুমি রাজকুমারীকে তো জিজ্ঞেস করে নাও ওর কিরকম ছেলে পছন্দ। বাবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথা ভাবে। যে কোনো সিদ্ধান্ত বাবা আমাকে না জানিয়ে নেয় না। আমাকে কতটা বিশ্বাস করেন। আর আমি ওনার থেকে এত বড় কথাটা লুকোচ্ছি। আল্লাহ তো আমায় সব থেকে ভালো বাবা দিয়েছে, কিন্তু আমি কি একজন ভালো মেয়ে হতে পেরেছি? আমার মনের কথাটা জানা আমার আগে ওনার অধিকার। কার কি জানবার অধিকার আছে রাজকুমারী? বাবা বাবা তুমি
বাবা সব সব সবকিছু ঠিক আছে তো? তুমি এখনো শোওনি কেন? পৃথিবীতে দুজন মানুষ শোয় না, এক বাদশা যার প্রাসাদে আক্রমণ হয়েছে, আর একজন বাবা যার মেয়ে ভালোবেসে ফেলেছে। ভালোবাসা? না, তুমি এরকম কেন বলছো? আমি তো প্রাসাদে আক্রমণের জন্য জেগে আছি, কিন্তু তুমি সোজা ভালোবাসার কথায় চলে এলে। না 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 মনে বাবা। আছে যখন তুমি 2 বছরের ছিলে তখন তোমার মায়ের হীরের হার হারিয়ে গিয়েছিল, সব জায়গায় দেখেছিলাম, পাওয়া যায়নি। তখন আমি তোমাকে দেখলাম, তোমাকে দেখা মাত্রই আমি বুঝে গিয়েছিলাম যে ওই হীরের হার তুমি লুকিয়েছো। সেদিন তুমি তোমার মায়ের হীরের হার লুকিয়েছিলে, আর আজ তুমি আমার থেকে তোমার মনের কথা লুকোচ্ছ। কি? তুমি বড় হয়ে গেছো, কিন্তু আমার থেকে কথা লুকোতে তুমি আজও পারো না। বলো। বাবা ওই রাজকুমারী, আমি এটা তো জানি যে তোমার জীবনে কেউ এসে গেছে। মশলা আমাকে এত দূর তো পৌঁছে দিল, কিন্তু আমি এবার ওয়াজিরে আলার ঘরের ভিতরে কি করে যাব? আর আমার ভিতরে যাওয়াটা কি উচিত হবে? কারণ আমার কাছে তো ওনার বিরুদ্ধে কোনো প্রমাণও নেই, আর আমার সন্দেহ যদি ভুল হয়। এখন এত দূর যখন এসেছি, তাহলে একটু তদন্ত তো করতেই হবে। যাক গেল, না দেখেই আমাকে আটকালো। এটা দরজা না অন্য কিছু? বাবা আমি তো নিজেই ঠিক করে জানি না যে ওটা কি, তাই তোমাকে কি করে বলতাম? আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি তোমাকে কিভাবে বলবো, কবে বলবো। আর এক্ষুনি বলবে। খুশির খবর দিতে কেউ দেরি করে? অতি উত্তম, অতি উত্তম। মাশাআল্লাহ, কি খুশি! এই খুশির কারণের নাম কি? ওর পরিচয় কি? কোথাকার রাজকুমার? রাজকুমারী? বাবা, আমি যদি তোমাকে বলি যে ও সৎ মনের, খুবই বাহাদুর, কিন্তু কোনো রাজকুমার নয়, সাধারণ ছেলে, তাহলে তুমি আমায় কি বলবে? এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এটা নিশ্চয়ই জিনের জাদু দিয়ে তৈরি করা হয়েছে। আরে এটা তো ওই ছেলেটাই যে আমাকে একটা বিচ্ছিরি কলা খাইয়েছিল। এই নাও, কলা খাও। কিন্তু এই সাধারণ মানুষদের এই সাধারণ ছেলেটা আমার আকার ঘরে যাওয়ার চেষ্টা করছে কেন? কিন্তু এই ঘরের মধ্যে এমন কি আছে যেটা রক্ষা করবার জন্য এত ভয়ঙ্কর জাদু ব্যবহার করা হচ্ছে?
তাও আবার জিনের জাদু। যাকে আমার জাদু কবচকে কেউ ভাঙতে পারবে না। তোমরা কি জানো যে আমার এই ঘরে 4 জনই আছে যারা আসতে পারে? প্রথম 2 জন হলে তোমরা, তারপরে আমার সেই বৃদ্ধ রাঁধুনি, আর এই আমি। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। আমি আমার আকার আদেশ পালন করব। এটা কি সত্যি কোনো জিনের জাদু দিয়ে তৈরি করা হয়েছে? কিন্তু ওয়াজিরে আলার জিনের সাথে কিসের সম্পর্ক, আর ওনার গুফার সাথে কিসের সম্পর্ক? আর এই ঘরের মধ্যে এমন কি আছে যার জন্য সিপাহীরা যথেষ্ট নয়? জাদু ব্যবহার করতে হচ্ছে। এখানে আবার জিনুর প্রদীপটা নেই তো? যাক গেল, এতগুলো প্রশ্নের মধ্যে আমি আমার উত্তরটা কি করে খুঁজবো? আমার সব প্রশ্নের উত্তর এই ঘরের ভেতরেই রয়েছে। নকলচোর এখানে থাকলে ও আমাকে সাহায্য করত। নকলচোর, কোথায় তুমি? আমি তোমাকে শুধু এইটুকুই বলবো যে সততা আর বাহাদুরির কোনো মূল্য হয় না। ওই ছেলেটার কোনো দেশ থাকুক বা না থাকুক, কিন্তু ওকে রাজকুমারী বলা হবে। বাবা, তুমি বাগদাদের রাজকুমারী। এটা তো নয় যে এই কারণে ও তোমাকে। না, ও তো জানেই না যে আমি রাজকুমারী। কি? হ্যাঁ, তাহলে তো ও সত্যিই অসাধারণ। তুমি আমাকে ওই অসাধারণ মানুষটির নাম বলো। আলাদিন। আলাদিন। আমি তোমাকে ওর সাথে খুব তাড়াতাড়ি দেখা করিয়ে দেবো বাবা। রাজকুমারীকে কিছু বলবার আগে আমাকে এই ছেলেটির ব্যাপারে আরো খোঁজ খবর নিতে হবে। কি করি ভিতরে কি করে যাব? যাক গেল, এটা তো আবার দরজা হয়ে গেল। আজকে আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজেই ছাড়ব। আলাদিন, তুমি এখানে? তোমার সঙ্গে তো আমার খুব জরুরি কথা ছিল। নকলচোর কোথায় চলে গেল? নিশ্চয়ই এটা জিনের জাদু দিয়ে তৈরি করা ছলনা ছিল। বেচারা আলাদিন আমার প্রেমে পাগল। আমার গলা শুনতে সব কিছু ভুলে গেল। আপনি আমাকে ডেকেছেন মহামান্য বাদশাহ? ওয়াজির আলা, আসুন। বসুন। আপনি খুব চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? ওয়াজির আলা, রাজকুমারী কাউকে ভালোবেসে ফেলেছে। আর সেই ছেলেটি কোনো রাজকুমারও নয়, কোনো বড় পরিবারের ছেলেও নয়। ও একজন সাধারণ ছেলে। এ কথা আপনি কি করে জানলেন? আমি ক্ষমা চাইছি।
এই কথাটা আপনাকে বলতে পারিনি। আসলে রাজকুমারী আমার ওপর ভরসা করে আমাকে এই কথাটা বলেছিলেন। এই কথা রাজকুমারী আমার আগে আপনাকে বলেছে? আপনার ওয়াজির আর রাজকুমারীর বন্ধু হওয়ার সৌজন্যে ওই ছেলেটির ব্যাপারে সব কিছু জানা আমার কর্তব্য ছিল। তো আপনি ওর ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে রেখেছেন? তাহলে বলুন। এটা রাজকুমার ইয়াসমিনের পছন্দ, আর এখনো পর্যন্ত আমি যেটুকু খোঁজ খবর নিতে পেরেছি তাতে মনে হয় চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু যেহেতু এতে রাজকুমারী জড়িত, তাই আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আর ওর ব্যাপারে আরো কিছু জানার জন্যে শুধু আর একটু সময় লাগবে। রাজকুমারী আর একটা সাধারণ ছেলে। আমি এটা তো জানতাম যে আমার রাজকুমারী বাকিদের থেকে একটু তো আলাদা। আলাদা তো সেই ছেলেটা, না বুঝতে পারি না ধরতে পারি। অর্থাৎ অর্থাৎ এটাই যে আপনার ওই ছেলেটার সঙ্গে একবার দেখা করা দরকার। রাজকুমারীরও এটা ভালো লাগবে। বাকি যেটা আপনি ভালো বুঝবেন। ওয়াজির আলা, আপনি একদম ঠিক বলছেন। আমি রাজকুমারীর সাথে এই ব্যাপারে কথা বলবো। ওকে, ধন্যবাদ। আপনি আমার অনেক বড় দুশ্চিন্তা দূর করে দিলেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.